আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা আবারও আপনাদের সামনে হাজির হলাম মজার একটা ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 2 থেকে 3 পিস গরুর মাংসের কলিজা দিয়ে মজার একটা ভর্তা রেসিপি। মুরগির কলিজা দিয়ে ভর্তা রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর আজকে শেয়ার করব গরুর মাংসের কলিজার ভর্তা। আর এই ভর্তাটা যে এত টেস্টি, যেটা না বানালে না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর এই ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি 4 থেকে 5 পিস গরুর মাংসের কলিজা। আর এই ভর্তাটা মুরগির কলিজা বা খাসির কলিজা দিয়েও করতে পারেন একই প্রসেসে। এই ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা কাঁচা মরিচ, নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, রসুনের কোয়া নিয়েছি কয়েকটা, আরও নিয়েছি পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা। আর এখানে প্রথমে আমি গরুর কলিজাগুলো এভাবে কেটে নিব, ছোট ছোট পিস করে কেটে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ছোট ছোট মাত্র 4 থেকে 5 পিস কলিজা নিয়েছি। আর এই কলিজা দিয়ে যে এত মজার ভর্তা তৈরি করা যায়, যেটা না বানালে বুঝতেই পারবেন না। আর গরুর কলিজার ভর্তাটা সবচেয়ে বেশি টেস্টি হয়। তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে আমার মতো করে। আর এই কলিজার ভর্তা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে। এখন অফ ক্যামেরাতে আমি কেটে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি কলিজাগুলো। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ ভেজে তুলে নিয়ে একই প্যানে আমি আবারও দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে লালচে করে তুলে নিব। এখন পেঁয়াজ রসুনও ভেজে নেওয়া হয়ে গেছে। একই প্যানে আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কলিজা। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের একটু কম দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচেরও কম রসুন বাটা, আর দিয়ে দিব সামান্য একটু আদা বাটা। এখানে প্রায় হাফ চা চামচের মতোই দিয়েছি, তার চেয়েও একটু কম দিয়েছি। এখন দিয়ে দেব দুটো এলাচ এবং দারুচিনি। এলাচগুলো আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে রান্না করে নিব। আর এই কলিজা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আর পানি শুকিয়ে গেলে এই কলিজা সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আর মাঝে মধ্যে তুলে একটু নেড়েচেড়ে দিব। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। একদম শুকানো পর্যন্ত আমি এভাবেই রান্না করে নিব। এখানে কলিজার পানি শুকিয়ে গেছে। এখন ভর্তা করার পালা। আর এই ভর্তাটা করব শিলপাটাতে, তার জন্য আমি শিলপাটাতে এই ভেজে রাখা কলিজা নিয়ে নিচ্ছি। কলিজার মধ্যে যে দারুচিনি এলাচ দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিলাম। আর এখন একদম মিহি করে বেটে নিব।
একবার বেটে নিয়ে আমি আরও একবার বেটে নিব যেন একদম মিহি হয়ে যায়। আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক এখনও দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে। একদম মিহি করে কলিজাগুলো বেটে নিয়েছি। এখন নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। প্রথমে মরিচগুলো বেটে নিব আর মরিচের উপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে একদম মিহি করে শুকনো মরিচগুলো বেটে নিব। শুকনো মরিচগুলো যেহেতু অনেকটাই শুকনো টাইপের, বাটতে একটু অসুবিধা হয়, তার জন্য এখানে আমি শুকনো মরিচের সঙ্গে ভেজে রাখা কাঁচা মরিচ আর কয়েকটা নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন ভাজা একসঙ্গে বেটে নিব। এতে করে শুকনো মরিচ তাড়াতাড়ি বেটে নেওয়া যাবে। এখন ভেজে রাখা পেঁয়াজ, রসুনও আধা বাটা করে বেটে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি। বিশেষ করে আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন, ভর্তা লাভার আছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, একটু আধা বাটা করে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন একটা প্লে লিস্ট, আর এই প্লে লিস্টটা আমার এই ভিডিও শেষে গিয়েও পেয়ে যাবেন, যেটার উপর ক্লিক করলেই পেয়ে যাবেন 80 থেকে 90টার মতো ভর্তা রেসিপি। আর অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি এখানে আছে, চাইলে দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে আমার এই কলিজার ভর্তাও কিন্তু হয়ে গেছে। এখন উপর একটা শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার কলিজার ভর্তা। গরুর মাংসের কলিজার ভর্তা যে কতটা টেস্টি, যেটা না খেলে না বানালে কখনোই বুঝতে পারবেন না। আর এই ভর্তাটা যখন করবেন, চাইলে আপনারা লেবুর রস দিতে পারেন। আজকে আমি লেবুর রস দেইনি, তবে ভাতের সঙ্গে খাওয়ার সময় অবশ্যই লেবুর রস দিয়ে খাবেন, দেখবেন এর টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।